তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই পাসপোর্টের দ্বারা আপনি ভারতের বাইরে যদি কোথাও যেতে চান তাহলে পাসপোর্ট লাগে। এছাড়া কিন্তু বিভিন্ন রকম কারেকশান, যেমন কিন্তু আধার কারেকশান অথবা ভোটার কার্ড কারেকশান, এইসব কারেকশান করতে পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি কারেকশানও করতে পারবেন। সেই জন্য কিন্তু পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো নতুন নিয়মে এবং নতুন পদ্ধতিতে কিভাবে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর একটা নোটিশ আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু পাসপোর্টের অনেক রকম কিন্তু ফেক ওয়েবসাইট রয়েছে, তার লিঙ্কগুলি এখানে দেওয়া রয়েছে। এইসব যে অফিসিয়াল ওয়েবসাইট এগুলো কিন্তু আপনি ভিজিট করবেন না, এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন passportindia.gov.in, এইটা কিছু অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইট কিন্তু আপনি ভিজিট কিন্তু করবেন, ঠিক আছে, বোঝা গেল। তো ভিজিট করার পর তারপরে আপনি যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এবার যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এখানে ইউজার লগ ইন অপশানে ক্লিক করবেন। এবার যদি আপনি নতুন করতে চান তাহলে কিন্তু নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান শো হয়ে গেছে, ইউজার রেজিস্ট্রেশন। এবার এখানে পাসপোর্ট অফিস, এখানে কিন্তু পাসপোর্ট অফিসটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার নিয়ারের যে পাসপোর্ট অফিস রয়েছে তার কিন্তু এখানে অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনার কিন্তু আরও বিভিন্ন ডিটেলস কিন্তু বসাতে হবে। তো সেই জন্য কিন্তু প্রথমে এখানে পাসপোর্ট অফিসটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতেছেন ইমেল আইডি। এবার যদি ইমেল আইডি আপনার থেকে থাকে তো ইমেল আইডি এখানে বসাবেন, যদি না থেকে থাকে তাহলে কিন্তু যে কোনো একটা ইমেল আইডি আপনি ক্রিয়েট করে সেই ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ইমেল আইডিটা কি লগ ইন আইডি হিসাবে ইউজ করতে চান, তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে লগ ইন আইডি, এখানে একটা লগ ইন আইডি আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। লগ ইন আইডি আপনার নিজের ইচ্ছে মতো একটা লগ ইন আইডি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করে এখানে দেখে নেবেন যে এটা অ্যাভেলেবেল আছে কি নেই। যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লগ ইন আইডি ইজ অ্যাভেলেবেল, এরকম লেখা থাকবে। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি দেখাবে নট অ্যাভেলেবেল। তারপর কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড বসাবেন, তার পাসওয়ার্ড কনফার্ম করে দেওয়ার পর তার হিন্ট কোশ্চেন, এখানে কোশ্চেন একটা সিলেক্ট করবেন। এবার যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু এই কোশ্চেনের দ্বারা আপনি কিন্তু সেই পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। সেই জন্য একটা কোশ্চেন সিলেক্ট করবেন, তারপরে তার অ্যান্সারটাকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ইমেলে যেই ইমেল আইডি দিলেন সেই ইমেলে কিন্তু একটা লিঙ্ক গিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার কিন্তু ইমেল আইডিটা ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য ইমেল আইডিটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম কিন্তু একটা ইমেল যাবে। তারপর কিন্তু একটা দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে লগ ইন আইডি অথবা ইউজার আইডি, এখানে কিন্তু আবার লগ ইন আইডিটাকে সঠিকভাবে বসিয়ে নেবেন। যেই লগ ইন আইডিটা দিয়েছিলেন সেই লগ ইন আইডিটা বসিয়ে নেওয়ার পর সাবমিট করে দিলেই এখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন, তারপরে কিন্তু পুনরায় লগ ইন আইডি বসাবেন। লগ ইন আইডি বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তার যেই পাসওয়ার্ডটা আপনি সেখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন অথবা পাসপোর্ট আপনি রিনিউয়ালও করতে পারবেন। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এরপর আপনার যেটা করতে হবে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অল্টারনেটিভ ওয়ানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন, এই যে একটা অপশান দেওয়া রয়েছে, এই যে অল্টারনেটিভ মধ্যে এই যে ক্লিক হেয়ার অপশান দেওয়া রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। অনলাইন আবেদন করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে স্টেট, এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার যারা কিন্তু সাউথ চব্বিশ পরগনায় বসবাস করে তারা কিন্তু সুন্দরবন এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন, ঠিক আছে, বোঝা গেল। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এইরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে
অ্যাপ্লাই ফর, আপনি নতুন পাসপোর্ট আপনি করতে চান অথবা রিনিউয়াল করতে চান, তো যেটা হয়ে থাকে এখানে সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, যে টাইপ অফ অ্যাপ্লিকেশান আপনি নর্মাল করতে চান অথবা তৎকাল করতে চান। তৎকাল করলে টাকাটা বেশি খরচ হবে এবং কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাসপোর্ট হয়ে যাবে 1 মাসের মধ্যে, কিন্তু নর্মাল করলে যে 1.5 থেকে 2 মাস বা 3 মাস কিন্তু লাগতে পারে। এবার কত পেজের পাসপোর্ট নেবেন, তো 36 পেজ 60 পেজ, তো যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু এখানে নামটা বসিয়ে দেবেন। যদি কারো মিডিল নেম থাকে তো এখানে কিন্তু ফার্স্ট নেম বসিয়ে কিন্তু একটা স্পেস দিয়ে তারপর কিন্তু মিডিল নেমটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা বসিয়ে নেবেন। লাস্ট নেমটা বসিয়ে নেওয়ার পর জেন্ডার এখানে মেল বা ফিমেল সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। অথবা আপনি নাম যদি কোনো চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি যে ইন্ডিয়ার বাইরে কিন্তু যদি থেকে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। ঠিক আছে, যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার ভিলেজ, আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন তার অ্যাড্রেস বসাতে হবে, তো ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে স্টেট, এখানে স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, এখানে আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু এখানে বার্থ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে প্যান কার্ড, এখানে তো প্যান কার্ড নাম্বার বসাবেন, তারপরে ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনি কী কাজ করেন এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। কোনো যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন অথবা যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন অথবা যে কোনো আপনি কাজ করে থাকেন এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা আছে যে আপনার বাবা মা যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ইয়েস অথবা নো কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি মাধ্যমিক পাস করেছেন অথবা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যেটা হয়ে থাকে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট এই যে জায়গাটা, তো এখানে লেখা রয়েছে যে আপনি কি নন ইসিআর ক্যাটাগরি। এবার ইসিআর আর নন ইসিআর মধ্যে পার্থক্য হলো যারা কিন্তু মাধ্যমিকের নিচে যারা তারা কিন্তু ইসিআর ক্যাটাগরি এবং যারা কিন্তু মাধ্যমিকের উপরে যারা তারা কিন্তু নন ইসিআর ক্যাটাগরি। তো এখান থেকে আপনি যদি মাধ্যমিক যদি নিচে পাস করেছেন তাহলে কিন্তু এখানে নো করবেন। এবার যদি আপনি মাধ্যমিকের উপরে পাস করেছেন তাহলে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। যেহেতু আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু আমি ইয়েস বাটনে এখানে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার শরীরে যদি কোনো রকম যদি মার্ক থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন এরা, যদি না থেকে থাকে তাহলে এখানে নো কিন্তু লিখে দেবেন। তারপর এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, এখানে ফ্যামিলি ডিটেলস কিন্তু বসাতে হবে। প্রথমে কী করবেন, এখানে বাবার নাম, এখানে কিন্তু বাবার নামটা বসিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থেকে থাকে মিডল নেম বসিয়ে দেবেন। তারপরে লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লিগাল যে গার্ডিয়ান কে, যদি বাবা হয়ে থাকে তাহলে বাবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে কী করবেন, এখানে আপনার হাউস নেম এবং স্ট্রিট নেমটা কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভিলেজ, এখানে ভিলেজের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেট, এখানে ডিস্ট্রিক্টের নাম বসিয়ে নেবেন। তারপরে পুলিশ স্টেশন এখানে নামটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তার পিনকোড, তার মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি এখানে বসিয়ে কিন্তু তারপর কী করবেন, এই যে উপরে অ্যাড্রেসটা বসাবেন এটা কিন্তু আপনার পার্মানেন্ট যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। যদি ইয়েস করে থাকেন তার পরেরটাও আপনি ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ওকে করে দেবেন। তারপরে এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এবারে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে একজনের ডিটেলস কিন্তু বসাতে হবে। তো আপনার ফ্যামিলির যে কারো ডিটেলস বসাতে পারেন অথবা পাড়া প্রতিবেশী অথবা বন্ধু বান্ধবের ডিটেলস কিন্তু এখানে বসাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো তার নাম এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর এখানে যে আইডেন্টি সার্টিফিকেট অথবা পাসপোর্ট ডিটেলস, তো আপনি যদি আগে থেকে পাসপোর্ট কোনো তৈরি করে থাকেন তাহলে এখানে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। তারপর এখানে ডিটেলস যে নট অ্যাভেলেবল এটা কিন্তু সিলেক্ট করবেন, যেহেতু আপনি নতুন পাসপোর্ট নেই সেই জন্য কিন্তু এটা সিলেক্ট করবেন। তারপরেরটাও এটাও নো করে দেবেন, যেহেতু আপনি নতুন করছেন সেই জন্য কিন্তু এখানে সবগুলো নো কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা সবগুলো আপনি
একে একে কিন্তু নো কিন্তু করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এইভাবে নো করে দেবেন। সবগুলো কিন্তু নো করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্টে কিন্তু সমস্ত ডিটেলসটা এইভাবে শো হয়ে গেল। আপনি সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো প্রুফ অফ বার্থ হিসাবে আপনি কোন ডকুমেন্টস ইউজ করতে চান এখান থেকে ডিটেলস কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি কিন্তু ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। তো যেটা আপনার কাছে আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম, তারপর ওকে করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রেসিডেন্সের অ্যাড হিসাবে কোন ডকুমেন্টস সিলেক্ট করতে চান। তো যেহেতু আমি আগে আধার কার্ড দিয়েছি সেই জন্য কিন্তু পরেরটা আমি এপিক কার্ড দিয়ে দিলাম। তো দুটো কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর প্লেস, এখানে প্লেসটা কিন্তু আপনি বসিয়ে নেবেন। প্লেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু আই এগ্রি ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট ফর্ম অপশানে কিন্তু ক্লিক করবেন। সাবমিট ফর্ম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। এরপরে কিন্তু এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে যে অনলাইন পেমেন্ট এখানে এসবিআই দেখে লেখা আছে দেখতে পাচ্ছেন, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আপনাকে বুক করার জন্য আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার দেখতে পাচ্ছেন এখানে লোকেশন। তো আপনার নিয়ারের যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার নিয়ারের যে পাসপোর্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে যে কোন পাসপোর্ট অফিসে কবে অ্যাভেলেবেল, এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি দেখেও কিন্তু নিতে পারবেন। তারপরে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে কিন্তু ক্যাপচা বসাবেন। এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু ডেট, কোন ডেটে আপনি পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি ভিজিট করতে চান তো সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করবেন এবং আপনার কিন্তু 1,500 টাকা কিন্তু পেমেন্ট কিন্তু করতে হবে। তো তার আগে এখানে ডেটটা সিলেক্ট করবেন। তো যেগুলো লাল হয়েছে সেগুলো অ্যাভেলেবেল নেই, যেগুলো কিন্তু সবুজ হয়ে আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জন্য যেগুলো সবুজ হয়েছে তার মধ্যে একটা ডেট কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এরপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যেটা আপনার কাছে রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু একটা রিসিভ কপি জেনারেট হবে। সেই রিসিভ কপিটা আপনি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন এবং যেই ডেটটা সিলেক্ট করলেন সেই ডেটে কিন্তু যেই পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করলেন সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে সেই ডেটে সেই টাইমে কিন্তু আপনাকে ভিজিট কিন্তু করতে হবে। তো সেখানে কী কী নিয়ে যাবেন, যেই রিসিভ কপিটা বেরোলো সেটা নিয়ে যাবেন এবং যেই যে ডকুমেন্টসগুলি আপনি এখানে ডকুমেন্টসগুলি সিলেক্ট করেছেন সেগুলো যেমন কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো কিন্তু অরিজিনাল। আধার কার্ড, ভোটার কার্ড, আপনার জন্ম সার্টিফিকেট সমস্ত যত ডকুমেন্টস আপনার রয়েছে এবং মাধ্যমিকের যে আপনার যে মার্কশিট হয়ে থাকে বা আপনার অ্যাডমিট সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সেখানে নিয়ে যাবেন। ঠিক আছে, কোনো ডকুমেন্টস কিন্তু বাদ দেবেন না, সবগুলো ডকুমেন্টস সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্রে সেই সব ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং আপনার ফটো কিন্তু তুলবে। ফটো তোলার পর তারপর কিন্তু আপনি বাড়ি চলে আসবেন। বাড়ি চলে আসার পর তারপর কিন্তু আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার সব কিছু ভেরিফিকেশন হয়েছে কিনা। যদি ভেরিফিকেশন হয়ে থাকে তারপরে কিন্তু তার পরের স্টেপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশান। তো পুলিশ ভেরিফিকেশান তারপর কিন্তু আপনার যে পুলিশ কিন্তু আপনার বাড়িতে আসবে, হয় পুলিশ বাড়িতে আসবে অথবা আপনাকে পুলিশের কাছে যেতে হবে, সেটা কিন্তু পুলিশ আপনাকে কল করে কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, তারপরে পুলিশ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্রের তরফ থেকে যে পাসপোর্টটা আপনার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু পাসপোর্টটি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি যদি কেউ তৎকাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু 1 মাসের মধ্যে এইসব কাজগুলি হয়ে যাবে। কিন্তু যদি কেউ নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকে তার ক্ষেত্রে কিন্তু 2 থেকে 2-2.5 মাস অথবা 3 মাস কিন্তু সময় যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে অনলাইনে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই পাসপোর্ট নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।